প্রথম ইবাদত আমরা জানবো আল্লাহর সাথে বান্দার সম্পর্ক। আমরা অল্প সময়ে আল্লাহর সাথে বান্দার সম্পর্ক জানতে গেলে প্রথম কোরআনের এই আয়াতকে আমাদেরকে বুঝতে হবে, লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আল্লাহর বান্দা, তুমি আল্লাহর সাথে কারো শরীক করো না, আল্লাহর সাথে কাউকে অংশীদার করো না, আল্লাহর সাথে কাউকে সম্পৃক্ত করো না। এই বান্দা জেনে নাও, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। তুমি যদি আল্লাহর সাথে কাউকে বসিয়ে দাও, আল্লাহর সাথে যদি কারো ব্যাপারে তুমি মুআমালাতকে এক করে দাও, জেনে নাও এটা একটি মহাপাপ, মহাপাপ। একজন যুবক লা ইলাহা ইল্লাল্লাহ বলে, সে বলতে থাকে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, একথা যদি সে বলে দেয়, হে আল্লাহর বান্দা, নবী বলেন, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। Whoever say there is no God but Allah, he will be enter into the Islam, enter into the Jannah. নবীজি বলেন, তোমাদের মধ্যে থেকে যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, আল্লাহ তাকে জান্নাতে দিবেন। তাহলে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, আপনি জান্নাতে যাবেন, কিন্তু আপনি কি জানেন লা ইলাহা ইল্লাল্লাহর মানেটা কি? মা মানা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি, ব্যাখ্যা কি, তাফসীল কি? একজন যুবক শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলে দিলে জান্নাতে যাবে, তাহলে তো পার্টির নেতারাও তো লা ইলাহা ইল্লাল্লাহ বলে দেয়, পার্টির লিডাররাও তো লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তাহলে ওরাও জান্নাতে চলে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ তো মুনাফিকরাও বলেছে, লা ইলাহা ইল্লাল্লাহ তো মুনাফিকরাও বলেছে, লা ইলাহা ইল্লাল্লাহ তো মুনাফিকরা বলেছে, তাহলে ওরাও জান্নাতে যাবে? আপনি জানেন ওরা যাবে না, তাহলে কি আছে লা ইলাহা ইল্লাল্লাহ? হে আল্লাহর বান্দা, জওয়ানেরা, যুবকেরা, হে গ্রামের যুবকেরা, জওয়ানেরা, আল্লাহর লা ইলাহা ইল্লাল্লাহ বলতে তোমরা জেনে নাও, পর্দার আড়ালে প্রতিটি মেয়ে জেনে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে তার অর্থ কি। একজন যুবক যখন বলবে আমার আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তখন সে জেনে নিক তার অন্তরে আল্লাহ ছাড়া কারো জায়গা থাকবে না। একজন বুজুর্গ বলছেন, একটা অন্তরে দুইটা জিনিস থাকবে না, একটা অন্তরে দুইটা জিনিস থাকবে না। কি কি? একটা অন্তরে আল্লাহ থাকলে দুনিয়ার ভয় সেই অন্তরে থাকবে না, যে অন্তরে দুনিয়ার ভয় আছে সে অন্তরে আল্লাহ নেই। কত সহজ ভাষায় কত জটিল কথাকে তিনি বুঝিয়ে দিলেন, কত সহজ ভাষায় লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা বুঝিয়ে দিলেন। হে যুবক, তোমার অন্তরে যদি লা ইলাহা ইল্লাল্লাহ থাকে, দুনিয়াতে তুমি কাউকে ভয় পাবে না। তুমি যদি দুনিয়াতে কাউকে ভয় পাও, তাহলে তোমার অন্তরে লা ইলাহা ইল্লাল্লাহ নেই। সাহাবাদের লা ইলাহা ইল্লাল্লাহ কেমন ছিল? সাহাবী আল্লাহর নবী জামানা দুনিয়া থেকে, রাসূলুল্লাহ দুনিয়া থেকে পর্দা নিয়েছেন, আবু বকর সিদ্দিক পর্দা নিয়েছেন, ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন হযরত মুআজকে তিনি কি করলেন না, গভর্নর করে পাঠালেন, যাও মিশরের গভর্নর হও। মিশর মুসলমানদের করায়ত্ত হয়েছে, মিশর মুসলমানদের ফাতহ হয়েছে, মুসলমানরা মিশরকে দখল করেছে, কালমার দাওয়াত দিতে দিতে মুসলমানেরা এগিয়ে যাচ্ছে। নবী একটা মিশন দিয়েছেন, সাহাবাদেরকে মিশন দিয়েছেন, আলীকে বলছেন, ইয়া আলী, হে আলী, কুমু ইলাল জান্নাহ, হে আলী তুমি লড়ো, জান্নাতের দিকে ধাবিত হও। ইয়া রাসূলুল্লাহ, কিসের ভিত্তিতে লড়বো? দুনিয়ার জমিনে লা ইলাহা ইল্লাল্লাহকে প্রতিষ্ঠিত করো, দুনিয়ার জমিনে লা ইলাহা ইল্লাল্লাহকে এগিয়ে নিয়ে যাও। তাহলে আমাদের একটা মিশন ছিল ইসলামের হুকুমকে প্রতিষ্ঠিত করা। আপনি ললিতগঞ্জ নাকি এটার নাম, ললিতগঞ্জের যুবক ইসলামের কি হুকুমকে প্রতিষ্ঠিত করেছেন আপনার গ্রামে বলুন দেখি। 30 বছর ধরে ওয়াজ শুনছেন, 40 বছর ধরে জলসা শুনছেন, 50 বছর ধরে পীর সাহেবকে আনছেন, এখানে আমার আব্বাও তো এসেছেন, অনেকবার শুনেছি। আপনি আমার কথা বুঝতে না পারলে আপনাকে মনে হবে আমি বিরোধিতা করছি। আপনি আমার ওয়াজ যদি বুঝতে না পারেন, আপনি মনে করবেন যে আমি বিরোধী, আর আপনি আমাকে কথা ভাবলে আমার কিছু যায় আসে না। কিয়ামতের দিনে আপনার এবং আমার এই বসাকে আল্লাহর কাছে তুলে ধরা হবে, আর সেদিন আমাকে প্রশ্ন করা হবে, তুমি কি আল্লাহর বাণীকে পৌঁছে দিয়েছিলে? সেদিন আপনি আমাকে আঙুল ধরবেন, আপনি আমার কলার ধরে নিলে অবাক হওয়ার নাই, কাফনের কলার ধরে আপনি বলবেন আল্লাহ আমাকে ধর্ম জানায়নি। আমরা তো সহজ লোক ছিলাম, সরল লোক ছিলাম, আমাদেরকে খালি বলেছে পয়সা লাগবে এত, আমরা চাঁদা তুলে তুলে পয়সা দিয়েছি, কিন্তু আমাকে ধর্মটাই হে আল্লাহ জানায়নি। দুনিয়ার আপনার ওই সামান্য পয়সা আমার কিয়ামতের দিনে কোনো কাজে আসবে না। আল্লাহর কোরআন বলছে লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন।
টাকা পয়সা কিছু কাজে আসবে না, অর্থ সম্পদ কাজে আসবে না, কিন্তু কি আসবে? আপনার প্রতিটি হিসাব আপনাকে এবং আমাকে দিতে হবে, আপনাকে জিজ্ঞেস করা হবে, আমাকে জিজ্ঞেস করা হবে। হে আল্লাহর বান্দা, যুবক জওয়ান, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত একজন মানুষ দুইটি ভাবে করবে। এক হচ্ছে যে নিজের আমলের দ্বারা ইসলামের মধ্যে কাজ করবে। আল্লাহর কোরআন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ও দ্য ইউ বিলিভার্স, enter into the Islam completely or perfectly. Don't follow the path of shaitan, wala tattabi khutuwat ash-shaytan. আপনি এখানে এসেছেন ধর্ম জানার জন্য, আর ধর্মের প্রথম যেটা জানতে হবে সেটা হচ্ছে আল্লাহর হুকুম কি। আল্লাহর হুকুম হচ্ছে ইসলামকে প্রতিষ্ঠিত করা। ইসলামকে প্রতিষ্ঠিত প্রথমে নিজের উপরে অ্যাপ্লাই করতে হবে। সাহাবারা যেভাবে করেছেন, মুআজকে পাঠিয়েছেন, মুসলমানরা ফতেহ করেছে মিশর, মিশর মুসলমানদের হাতে এসে গেছে। গভর্নর মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন, এমন সময় মিশরের কিবতি, মিশরের যারা পূজা করে সেই কিবতিরা এসেছে। মিশরীয় মুসলমান, তোমাদের কাছে আমরা হেরে গেছি, মুসলমান তোমাদের কাছে আমরা হেরে গেছি, এখন মিশর তোমাদের হাতে। কিন্তু একটা কথা বলতে এসেছি, শোনো, এই নীল নদী আসলে পানি কিন্তু আমাদেরকে দান করে, নীল নদীকে আমরা খুশি করি, নীল নদী আমাদেরকে খুশি হয়ে পানি দেয়। আল্লাহ নবী সাহাবী সাইয়্যিদনা মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে কিবতীরা, তোমরা কেমন করে নীল নদীকে খুশি করো, আর নীল নদী কিভাবে খুশি হয়? মিশরের ওই পুরোহিতেরা, মিশরের ওই কিবতীরা সাহাবা মুআজকে বলতে লাগে, মুআজ, বছরের একটি দিন আমরা একজন সুন্দরী মেয়েকে আমরা বেছে নিই, ওই সুন্দরী মেয়েকে আমরা খাটের উপরে আমরা বেঁধে ফেলি, এবং আমরা সবাই মিলে টাকা পয়সা চাঁদা তুলি, এবং ওই চেয়ারের মধ্যে, ওই খাটের মধ্যে দিয়ে গোটা মিশরকে ঘুরিয়ে ওই মেয়েকে হাত পা বেঁধে আমরা নীল নদে ফেলে দিই। আমরা নীল নদে কি করি? ওই মেয়েকে আমরা কোরবানি দিই। নীল নদী ওই মেয়েকে পায়, ওই টাকা পয়সা পায়, আর ওই মান্যতের কারণে নীল নদী খুশি হয়ে আমাদেরকে পানি দেয়। মুসলমান, এখন আর আমাদের দায়িত্ব এটা নয়, কারণ আমরা রাষ্ট্র চালাচ্ছি না, রাষ্ট্র তোমাদের চালাচ্ছ, তোমাদেরকে কিন্তু এই দায়িত্ব পালন করতে হবে। আর যদি তোমরা এটা না করো তাহলে তোমাদেরকে কিন্তু বিপদ, পানি নীল নদী দিবেনি। আর নীল নদী পানি না দিলে তুমি জানো এলাকায় বিদ্রোহ শুরু হয়ে যাবে, সবাই মানুষ তোমাদের বিরুদ্ধে চলে যাবে।